ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আপনাদের অনেকবার 16% একটা প্লট দেখাইছি। হ্যাঁ, সেই প্লটটা হচ্ছে এটা ছিল। তা 16% প্লটটা অনেক বড় হওয়ার কারণে প্লটটা সেল হচ্ছিল না। মানে অনেকেই শখ আছে, সাধ্য নাই, সেই হিসাবে প্লটটা সেল হচ্ছিল না। তো এই প্লটটা আমরা ঈদের পরে আমরা 3টা ভাগ করে ফেলেছি, 5%, 5% এবং 6%। ভাগ করার সাথে সাথে অলরেডি একটা প্লট আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলী আমিনবাজার হয়ে বৈলাপুর থেকে গান্ধারিয়া, যে কোনো অটোকে বললেই হবে। সাভার লেক সিটিতে যাব, আমাদের এখানে সাভার লেক সিটি যাব বললেই এখানে চলে আসা যাবে। গাবতলী আমিনবাজার পার হয়েই হলো বৈলাপুরের থেকে যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটি দেখাই দিবে। তো এই ছিল 5%, এটা আমাদের সেল হয়ে গেছে। হ্যাঁ, এই যে, তো আমাদের একটা কমিটমেন্ট আছে যে যার কাছে আমরা জমি বায়না করব তাকেই আমরা হ্যান্ড ওভার দেবো। এই যে বায়না সূত্রের মালিক, যার কাছে আমরা জমি বায়না করবো তাকে আমরা হ্যান্ড ওভার করি, এটা আমাদের কমিটমেন্ট। হ্যাঁ, এটা আমাদের কমিটমেন্ট, সেই জন্য আমরা বায়না করেছি এবং হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি এই জমিটা। এবং ঈদের পরে সেল হয়েছে। দেখেন, ঈদ কয়দিন গেছে, 10 দিন হয়নি, ঈদের পরে এটা সেল হয়ে গেছে। আর এখন আমাদের এই একটা প্লট আছে, আমাদের 2টা প্লট আছে। আমি আজকে এই প্লটটা দেখাবো। এখানে প্লট আছে 5%, এটাও 5%-এর প্লট। এটা 5%-এর প্লট। এখানে 20 ফিট রাস্তা আছে। এটা কোনো কর্নার প্লট না, এটা দক্ষিণমুখী প্লট। এখানে বিল্ডিং করলে এখানে কিন্তু হাই রাইজ বিল্ডিং করা যাবে। এই দেখেন, সবাই হাই রাইজ বিল্ডিং করছে। এই হচ্ছে আলম হাউজিং, এটা হলো আলম হাউজিং ব্যাক সাইড। এই দেখেন মাঝখান দিয়ে মেট্রো রেলের দেখা যাচ্ছে, ক্রেনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মেট্রো রেলের, এইখানে হাই রাইজ বিল্ডিং করা যাবে। আর এই হচ্ছে দক্ষিণমুখী ফেস, বিল্ডিংটা হবে দক্ষিণমুখী ফেস। এই প্লটটা আছে 5% প্লট আছে। আমি প্লটের ভিতর দিয়ে একটু হাঁটি। এই যে, আচ্ছা, এই জমিটা হচ্ছে প্রাকৃতিকভাবে উঁচু 4 পর্চার জমি, VSRS খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে। যদি কেউ নিতে চান অবশ্যই আপনাদের কাগজপাতি দেখার সুযোগ আছে, জমি দেখে নেবেন। তবে আমি অনেকে ফোনে দেখেই দাম বলেন এবং কমেন্টে দাম লিখে দেন, এটা ঠিক না। জমি না দেখে দাম বলাটা আর একটা বোকামি। ঠিক আছে, আপনি জমি দেখেন, আপনার জমি ভালো লাগতে পারে অথবা ভালো নাও লাগতে পারে, আপনি দাম বলতেছেন যে এত হলে নিব, তত হলে নিব, দরকার নাই। হ্যাঁ, এই জমি না না দেখে দাম বলাটা আর একটা বোকামি। এবং আপনারা অবশ্যই নিজ দায়িত্বে কাগজপাতি যাচাই বাছাই করে নেবেন। আমি বলতেছি যে আপনি আমার জমির কাগজ ঠিক আছে, এটা তো আমি আমার মুখের কথা বলছি, এটা আমাদের মুখস্থ বিদ্যা। হ্যাঁ, তো আপনি এই জমিটা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কাগজপাতি দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আপনি আপনার মতো করে যেই টাকায় বায়না করেন, আপনি কাগজপাতি চয়েস হয়ে গেলেই বায়না করার সাথে সাথে আপনি জমি নিয়ে নেবেন। আচ্ছা, এই হচ্ছে জমি, ঠিক আছে, মোটামুটি স্কোয়ার, 500 অনুপাতে মোটামুটি স্কোয়ার। তো এখানে আমাদের এখানে জমি কেনার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনি জমি দেখবেন, তারপর জমি যদি পছন্দ হয় দামাদামি করবেন, দামাদামিতে যদি সেট হয়ে যায় তখন আপনি কাগজপাতি নেবেন। কাগজপাতি যাচাই বাছাই করে হলেই আপনি জমি বায়না করবেন। যে টাকায় বায়না করবেন আপনি এসে আপনার সাইনবোর্ড দিবেন, আপনার মতো আপনি জমি মাইপে বুঝে নেবেন। তারপরে আপনার সুবিধা মতো আপনি রেজিস্ট্রি ডেট দিবেন। ঠিক আছে, আপনার সুবিধা মতো আপনি রেজিস্ট্রি ডেট দিবেন। তবে আমাদের এই যে এইসব রাস্তাগুলো খুব শীঘ্রই, যে আমরা আজকেও সরকারি হালটের আমার অন্য ভিডিওতে দেখবেন আমরা রাস্তা বের করতেছি। এই রাস্তাগুলো দৃশ্যমান হয়ে গেলে আর এক স্টেপ জমির দাম বাড়বে, আমরা বাড়াই দিব। আর এক স্টেপ জমির দাম বাড়াই দিব। তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, এই 3টা দেশে যারা থাকেন তারা সাধারণত কিভাবে জমি কিনবেন, তাদের অনেকেই মানে থাকে, তো গ্রামে লোক থাকে, ঢাকাতে লোক থাকে না, তো বলে যে ভাই আমি জমি দেখার লোক নেই। তো আমার কথা হচ্ছে, যদি এরকম হয় আপনারা নিতে চান, আপনাদের যদি বিশ্বাস ভরসা থাকে, তাহলে আমি বায়নার কাগজটা আপনার বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো। তারপরে আপনি যখন ডেট দেবেন রেজিস্ট্রির, যেহেতু ছোটো একটা জমির দাম অনেক আহামরি টাকা না, রেজিস্ট্রির ডেট দিলে আমি রেজিস্ট্রিটা পৌঁছাই দিয়েও আমি আপনার কাছ থেকে রেজিস্ট্রির দলিল পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের যারা বিদেশ থাকেন তাদের জন্য। আর যারা দেশে থাকেন তারাও রেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রি হওয়ার পরেই আমাকে টাকা দিন, রেজিস্ট্রি হওয়ার আগে টাকা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে আপনার নিজ দায়িত্বে খাজনা খারিজ সব চেক করে নেবেন। এটা প্রাকৃতিকভাবে উঁচু, একটাও এখানে বাড়ি করতে গেলে মাটি কেটে ফেলে দিতে হবে, মাটি এখানে রাখার দরকার নেই, আর মাটি কেটে কমাইতে হবে। আমরা রাস্তাগুলো করতেছি, রাস্তাগুলো কিন্তু দৃশ্যমান হয়ে গেলেই জমির দাম আর এক স্টেপ বেড়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে 24 ফিট 20 ফিট রাস্তা, দেখেন সরকারি হালটে।
সরকারি হালুয়াটা 20 ফিট রাস্তা, ওইখান থেকে চলে গেছে এই যে বেলগাছের এখান থেকে চলে গেছে 24 ফিট রাস্তা ভিতরে, আর এখান থেকে 70 ফিট মোটা রাস্তা নেমে গেছে নিচের দিকে, ঠিক আছে। তা এই হচ্ছে জমি, যদি কেউ আপনারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে প্রতি জমি আছে 5 শতাংশ, প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে 4,50,000 টাকা করে, দামাদামি করার সুযোগ আছে। সরজমিনে এসে দাম বললে আমি সর্বোচ্চ দাম কমাই নেব, কারণ সরজমিনে যখন আপনি আসবেন তখন আমি বুঝবো যে আপনার জমি নেওয়ার ইচ্ছা আছে। আর ফোনে দাম বলা বলা মানে যাচাই বাছাই করতেছেন, ঠিক আছে। অতএব প্রতি শতাংশের দাম পড়বে 4,50,000 টাকা, 5 শতাংশ জমি আছে। ধন্যবাদ।